Hello everyone, Assalamu alaikum. This is Shon Bangali before you, and today I am going to discuss some important characteristics of a story. This is very important for the English learners, especially for the students of class 7 of this new curriculum. My students, at experience 5, you will find a story about my birthday surprise. From the story, we can learn what is story and what are the characteristics of a story so that we can write a story easily. If you understand the characteristic of a story, it will be very easy for us to write a story, to understand the story. So, today's discussion is the important characteristics of story. My dear beloved students of class 7, you know that there are three important characteristics of story, and these are characters, point of narration, and the central theme. একটি গল্প লিখতে হলে এই তিনটি বৈশিষ্ট্য অবশ্যই প্রয়োজন, অবশ্যই থাকতে হবে তোমার গল্পের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য। What are the characteristics? The first one is characters, and second one is point of narration, and the third one is central theme. Okay, my students, at first we should know what is character. My students, actually a character can be person, animal, or object or thing that plays a role in the story. একটি গল্পের চরিত্রে একটি ব্যক্তি, প্রাণী বা বস্তু হতে পারে যে মূলত ওই গল্পের একটি চরিত্র হিসেবে থাকতে হবে। Of course, without characters, we can't imagine a story. এবং in every story, মানে you must find a character or some characters. একটা ক্যারেক্টার তো থাকতেই হবে। আমাদের অনেক স্টোরিতে একাধিক ক্যারেক্টারই আমরা পেয়ে থাকি। যেমন আমাদের এই ক্লাস 7-এ যে গল্পটা আছে, স্টোরিটা আমাদের এক্সপিরিয়েন্স 5-এ, মাই বার্থডে সারপ্রাইজ। হিয়ার উই ফাইন্ড সেভারাল ক্যারেক্টার্স, বাট এখানে একজন আমরা মেইন ক্যারেক্টার পেয়েছি, যেটাকে বলা হয় প্রোটাগনিস্ট। ওকে মাই স্টুডেন্টস, দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি ইজ কল্ড প্রোটাগনিস্ট। যেমন আমাদের এই গল্পটি মাই বার্থডে সারপ্রাইজ, এটা কিন্তু আমাদের সামনে বলেছে আলিফা। সো আলিফা is the protagonist of this story. So in conclusion, we can say that every story has a character or some characters. That means to write a story, you must need character. Without character, we can't imagine a story. And a story has one or more characters. But the main character of the story is called protagonist. ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আমাদের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো। যে আমাদের প্রথমে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটি স্টোরির জন্য, একটি গল্প লেখার জন্য কিংবা একটি গল্প বোঝার জন্য কিংবা একটি গল্পে অন্ততপক্ষে একটি ক্যারেক্টার বা একটি চরিত্র থাকবে বা মোর ক্যারেক্টার্সও থাকবে, একাধিক চরিত্র থাকতে পারে। তবে এই চরিত্রগুলোর মধ্যে, ক্যারেক্টারগুলোর মধ্যে যে মেইন, তাকে বলা হয় protagonist. Okay, my students, now we will know about POV. What is POV? Actually, it is point of view. And the point of view of a story tells us who is telling the story. এটা আমাদের অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। আমি যখন ক্লাস করতে গেলাম, স্যার হোয়াট ইজ পিওভি, হোয়াট ইজ পয়েন্ট অফ ভিউ? অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে মানে
কে গল্পটি বলছে, কোন দৃষ্টিকোণ থেকে গল্পটি বলা হচ্ছে, সেটাই হচ্ছে পয়েন্ট অফ ভিউ। আমরা দেখতে পাই যে কখনো কোনো স্টোরি বলা হচ্ছে ইন দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, কোনোটা বলা হচ্ছে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ, এবং কোনোটা বলা হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। মাই স্টুডেন্টস, যেমন আমাদের এই গল্পটি মাই বার্থডে সারপ্রাইজ, তোমাদের বই ক্লাস 7-এর বই যে বার্থডে সারপ্রাইজ গল্পটি আছে, এখানে যদি দেখো, লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে, লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে, গত শুক্রবার ছিল আমার জন্মদিন। ফ্রম মিড নাইট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প, সুভা, তান্না অ্যান্ড মৃত্তিকা এটসেট্রা এটসেট্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গল্পের চরিত্রই এখানে কথা বলছে, এবং গল্পের প্রধান চরিত্রই কিন্তু এখানে কথা বলছে। অ্যাকচুয়ালি যে হোয়েন দ্য স্টোরি ইজ টোল্ড বাই এ ন্যারেটর টু দ্য রিডার, সেটা একটা বিষয় থাকে। আবার কখনো থাকে এ ক্যারেক্টার টেলস দ্য স্টোরি, চরিত্রই সরাসরি কথা বলে। কখনো কখনো গল্পের চরিত্রই সরাসরি যখন কথা বলে, সেটা হচ্ছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। এবং এই ধরনের ন্যারেটর আমরা চিনব কীভাবে? খুব ইজিলি আমরা দেখতে পাবো সেখানে আই, উই, মাই এই ধরনের ফার্স্ট পারসন ইউজ করা হয়েছে। যখন গল্পের চরিত্র নিজেই বর্ণনা দিবে তখন সেটা ফার্স্ট পারসন, এবং এটা বোঝার একটি সহজ উপায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আই, উই, মি, মাই, দ্যাট মিনস ফার্স্ট পারসনগুলো ইউজ করা হয়। আমরা আবার যদি একটু রিপিট করি, মাই বার্থডে সারপ্রাইজ, এটার মধ্যে আমরা দেখতে পাবো লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে, গত শুক্রবার ছিল আমার জন্মদিন। আমরা দেখতে পাচ্ছি এখানে মাই ইউজ করা হয়েছে। অ্যান্ড সেকেন্ড লাইনে যদি তোমরা একটু লক্ষ্য করো, ফ্রম মিড নাইট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস, এই যে আই ব্যবহার করা হয়েছে। তাহলে যখন কোনো স্টোরিতে ন্যারেটর ওই চরিত্রই, গল্পের চরিত্রই যখন সরাসরি কথা বলা হবে, তখন সেটা হচ্ছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। এই ধরনের পয়েন্ট অফ ভিউ চেনার সহজ উপায় হচ্ছে এখানে ফার্স্ট পারসন ইউজ করা হয়, আই, উই, মাই ইত্যাদি। ওকে মাই স্টুডেন্টস, লেটস নো about second person point of view. When the story is told by narrator to the reader, it is called the second person point of view. যখন একজন বর্ণনাকারী পাঠককে গল্পটা বলবে, তখন সেটা হচ্ছে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। এটা চেনার সহজ উপায় হচ্ছে এখানে ইউর এই ধরনের সেকেন্ড পারসনগুলো ইউজ করা হয়ে থাকে। ওকে মাই স্টুডেন্ট, দিস ইজ ভেরি ইজি। লেটস know about the third person point of view. কখনো আমরা দেখতে পাই যে আমাদের গল্পের বাইরের একজন গল্পের বর্ণনা দিচ্ছে, চরিত্রগুলোর বাইরে থেকে এসে যখন কথা বলে, গল্পের বাইরের থেকে, গল্পের ভিতরের কিন্তু তার কোনো রোল নেই, তখন সেটা হচ্ছে যে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। যেমন আমরা হি, শি, ইট, দে এই ধরনের প্রনাউন, এই ধরনের ওয়ার্ড এই ক্যারেক্টারে মানে এই গল্প বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সো দিজ আর কল্ড দ্য থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। ওকে মাই স্টুডেন্টস, একটি বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো যে টু রাইট এ স্টোরি, একটি গল্প লিখতে হলে আমাদের প্রথমেই যে বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যারেক্টার থাকতে হবে। এটা সম্পর্কে আমরা ভালোভাবে জেনেছি। 2 নম্বর বিষয় হলো আমাদের গল্পের বর্ণনার যে দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিতে বলা হচ্ছে, সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি পিওভি, দ্যাট মিনস পয়েন্ট অফ ভিউ। এটা হচ্ছে আমাদের বলার কে বলছে, হু টেলস দ্য স্টোরি। যদি ফার্স্ট পারসন থেকে বলা হয়ে থাকে, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, অফ দ্য ক্যারেক্টার অফ দ্য স্টোরি, মানে ওই চরিত্রই যদি কথা বলে থাকে, ফার্স্ট পারসন আই, উই, মাই, দিস ইজ ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। আর যখন ইউ এগুলি ব্যবহার করে ইউর কথা বলা হয়ে থাকে, সেটা সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। হি, শি, ইট, দে থার্ড পারসন ইউজ করে কথা বলা হয়ে থাকে, দিস ইজ কল্ড থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। তাহলে এখন আমাদের পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার হলো। এবার আমরা অন্যতম একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো, অ্যান্ড দিস ইজ সেন্ট্রাল থিম। এভরি স্টোরি হ্যাজ এ সেন্ট্রাল থিম। উইদাউট সেন্ট্রাল থিম, উইদাউট থিম, উই কান্ট ইমাজিন এ স্টোরি।
to write a story, you must have a theme. A story may have more theme, two or more, but you must have a central theme. প্রত্যেকটা আমাদের গল্পের মধ্যে, আমাদের স্টোরির মধ্যে একটা মেসেজ থাকে, যে মেসেজটা একটা শিক্ষণীয় বিষয়, একটা মেসেজ, একটা বার্তা দেওয়া থাকে রিডারদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে থিম অর সেন্ট্রাল থিম। আমাদের রাইটার সবসময় সরাসরি কোনো নির্দেশ কোনো রিডারকে দেন না। তার লেখনের মধ্য দিয়ে একটা মেসেজ, একটি বার্তা পরিষ্কার হয় যে এই গল্পটার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষাটা জনগণকে দেওয়া, এই শিক্ষাটা পাঠককে দেওয়া। সেটি হচ্ছে একটি স্টোরির সেন্ট্রাল থিম। যেন আমরা এই গল্পটি পড়লাম ক্লাস 7-এর মাই বার্থডে সারপ্রাইজ। আমাদের আলিফা সুন্দর করে তার দুঃখের কাহিনী প্রথমে আমরা শুনেছি। সে অনেক শক পেয়েছে, তার ফ্রেন্ডরা তাকে উইশ করে নাই, কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি ফ্রেন্ডরা আসলে তাকে ইচ্ছা করে উইশ করে নাই, তাকে সারপ্রাইজ দিয়েছে। এবং অত্যন্ত চমৎকারভাবে স্কুলে যাওয়ার সময় তার ফ্রেন্ডরা একত্রিত হয়ে তার ফ্রেন্ডের বাড়িতে তার বার্থডেটা উইশ করেছে। এবং এতে করে তার মনটা, আলিফার মনটা আনন্দে ভরে যায়। ফর দিস রিজন সে খুবই তাকে হ্যাপি বানিয়ে দেয়, সুখী বানিয়ে দেয়। এই গল্প থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ফ্রেন্ডস লাভ অ্যান্ড সিনসিয়ারিটি ক্যান মেক এ ম্যান হ্যাপি। বন্ধুদের ভালোবাসাই কিন্তু একজন মানুষকে সুখী বানাতে পারে, খুশি বানাতে পারে। সো দিস ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ। এই মাই বার্থডে সারপ্রাইজের সেন্ট্রাল থিমটাই হচ্ছে যে কি, সেন্ট্রাল থিমটা হচ্ছে বন্ধুদের লাভ, ফ্রেন্ডস লাভ। যে ফ্রেন্ডস লাভ অ্যান্ড সিনসিয়ারিটি ক্যান মেক ওয়ান হ্যাপি, ক্যান মেক এ ম্যান হ্যাপি। এরকমভাবে এভরি স্টোরি হ্যাজ এ সেন্ট্রাল থিম। প্রত্যেকটা গল্পের মধ্যে আমাদের রাইটার একটা মেসেজ দিয়ে যান, যে মেসেজটা শিক্ষণীয় মেসেজ, যে মেসেজটা একটা বার্তা, আমাদের শিক্ষণীয় বার্তা, সমাজকে সংশোধন করার বার্তা, বিভিন্ন ধরনের একটা বার্তা থাকে, একটি মেসেজ থাকে, একটি মোরাল থাকে। এই যে সেন্ট্রাল বার্তাটা থাকে, এটাই হচ্ছে সেন্ট্রাল থিম। যেমন আমরা এর আগেও মনে হয় একটা গল্প পড়েছিলাম যে এ লায়ার কাউবয়, যেখানে সেন্ট্রাল থিম ছিল খুব সুন্দর, ইফ ইউ লাই ইউ উইল লস দ্য ট্রাস্ট অফ পিপল। যদি তুমি মিথ্যা কথা বলো, তুমি মানুষের আস্থা হারাবা। আমাদের রাইটারের পারপাস ছিল এই স্টোরির মধ্য দিয়ে রিডারদেরকে এই মেসেজটা দেওয়া, যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে মানুষ তোমাকে বিশ্বাস করবে না, মানুষের তোমার আস্থা হারাবে। তারপর তুমি যখন চরম বিপদে পড়ে যাবা, কেউ তোমাকে বিশ্বাস করবে না, কেউ তোমাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে না। এরকমভাবে every story has a central theme. Actually, central theme is the message of the writer. So, in conclusion, we can say that to write a story, to understand a story, and or every story has at least three important characteristics. The first one is character. That means every story must have a one or more characters. And the second characteristic is the point of view, the point of narration. আমরা কিভাবে বর্ণনা করব, সেটা কি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে করব, নাকি সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে করব, নাকি থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে করব। And the last one is central theme. Every story has a theme. Without theme, we can't imagine a story. And the theme or central theme is the message for the readers to learn them. Every writer provides a deep message to the readers. That means it is also called learning of the story. So my students, সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যে একটি স্টোরির যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আজকে আমরা এই আলোচনায় তুলে ধরেছি। বিভিন্ন সময় এখন আমরা শিখন ঘাটতি পূরণের জন্য গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্সগুলোর উপরে ছোটো ছোটো ভিডিওগুলো দেব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। অ্যান্ড ইউ শুড নো দ্যাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল the new curriculum, it will be very helpful for us. At first,
to make the fruitful of the curriculum, to make the fruitful of the learning of the system, we must understand it very wellly and carefully. Thank you very much.